আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা সূরা হজ এটার প্রথম থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। হে লোক সকল, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প শাইউন আযীম, এটা একটা বড় বিষয়। কিয়ামত যেদিন হবে সেদিন প্রথম ভূমিকম্পন হবে। সিঙ্গার ফুৎকারে, একটা সিঙ্গার ফুৎকারে ভূমিকম্পন, সব মানুষ এক জায়গায় জড়িত হওয়া, সব মানুষ এক জায়গায় ভীত অবস্থায় সমবেত হওয়া, এটা প্রথম সিঙ্গার ফুৎকারের শুরু থেকে এটা শুরু করবে। অবশ্য কোনো ইমামরা বলেছেন যে সিঙ্গার ফুৎকার তিনটে হবে, কিন্তু তিনটা না, সিঙ্গার ফুৎকার দুটাই হবে। প্রথম সিঙ্গার ফুৎকারে এই বিষয়গুলি হবে। ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন আপনি দেখতে পাবেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, মানে ভুলে যাবে প্রত্যেক দুগ্ধ দানকারী মাতা ওই শিশুকে, যে শিশুকে দুধ পান করাচ্ছিল। অতাদাউ কুল্লা যাতে হামলেন হামরা, এবং দেখবেন আপনি সমস্ত মানে বহনকারী আওরাত, যারা সন্তান পেটে বহন করছে, এদেরকে দেখতে পাবেন অতারা নাস আর সুকারা, এবং মানুষদেরকে মনে হয় যারা পাগল হয়ে গেছে। অমাহম্বে সুকারা, আল্লাহ বলেন যে না, তারা পাগল হয় নাই। ওলাকেন আযাব আল্লাহ শাদীদ, আল্লাহর শাস্তি কঠিন। কঠিন শাস্তিতে তাদের এরকম মনে হবে যে প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করে দিবে, এবং সমস্ত মানুষকে মনে হয় যেন পাগল হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন না, তারা পাগল নয়, কিন্তু আল্লাহর শাস্তি কঠিন। ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। ওমিনান নাসি, মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা তর্ক করে আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান ছাড়াই। ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, এবং তারা অনুসরণ করে সকল অভিশপ্ত শয়তানদেরকে। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু, আল্লাহ লিখে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, আন্নাহু মান তাওয়াল্লাহু, নিশ্চয়ই যে শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাইনুযিল্লু, নিশ্চয়ই শয়তান তাকে বিপদগামী করবে, ওয়ায়াদি ইলা আযাবিস সাঈর, এবং তাকে পথ দেখাবে জ্বলন্ত আগুনের দিকে। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স, আল্লাহ বলেন, হে মানব সকল, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো মিনাল বা'সে, পুনরুত্থান থেকে, দ্বিতীয়বার তোমাদেরকে জীবন দান করা হবে, দ্বিতীয়বার তোমাদেরকে জীবিত করা হবে, থেকে যদি তোমরা গাফেল থাকো, তো জেনে রাখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি হতে, সুম্মা মিন নুতফাতিন, তারপর আমি সৃষ্টি করছি তোমাদেরকে বীর্য থেকে, শুক্রবিন্দু থেকে, সুম্মা মিন আলাকা, তারপর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি জমাট রক্ত হতে, সুম্মা মিন মুদগাতিন, তারপর সৃষ্টি করি তোমাদেরকে এক টুকরা গোশত হতে, মুখাল্লাকাতুন ওয়া গায়রা মুখাল্লাকা, কোনোটা পরিপূর্ণ কোনোটা অপূর্ণ, লিনুবাইয়িনা লাকুম, যাতে করে আমি বর্ণনা করে দিতে পারি মানুষের জন্য, নুকিরু ফিল আরহামি মা নাশা, এবং আমি নির্ধারণ করি রেহেমের মধ্যে আমি যতদিন ইচ্ছা করি, কেউ 6 মাস, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 10 মাস, এবং কোনো কোনো ক্ষেত্রে
2.5 বছর পর্যন্ত গর্ভে সন্তান থাকতে পারে, এরকম বর্ণনা পাওয়া যায়, রেয়ার, খুব কম। তো নির্ধারিত সময় গর্ভে রাখার পরে ইলা আজালে মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত গর্ভে রাখার পরে সুম্মা নুখরিজুকুম তিফলান, তারপর আমি তোমাদেরকে বের করি বাচ্চা হিসাবে। সুম্মা লিতাবলাগু আশুদ্দাকুম, তারপর যাতে তোমরা উপনীত হতে পারো, পৌঁছতে পারো তোমাদের শক্তিশালী বয়সে। আমিনকুম মাইয়ুতাওয়াফা, এবং তোমাদের মধ্যে কেউ ওফাত পেয়ে যায়, এই জন্মের পরেই হয়তো কেউ মৃত্যু হয়ে যায়। আমিনকুম মাইয়ুরাদ্দিল আরযাইল উমুর, তোমাদের কেউ কেউ তাকে ফিরিয়ে আনা হয় নিকৃষ্ট বয়স পর্যন্ত। লিকাই লা ইয়ালামু মিন বা'দি ইলমিন শাইআ, পরে সে একটা জিনিস জানতে পারে না জানার পরে, জেনেছে জানার পরে সে ভুলে যায়। অতারাল আরদা, এবং দেখবেন আপনি পৃথিবীকে হামেতাতান, যে সব কিছু সে বহনকারী। ফাইজা আনজালনা আলাইহাল মা, অথবা যখন আমি নাজেল করি পৃথিবীর উপরে পানি, এহতাজ্জাত, তো পানিটা তখন উদ্বেলিত হয়, উচ্ছ্বসিত হয়, রাবাত, এবং বাড়ে, ও আমবাদাত মিনকুল্লে জাওজিন বাহিজ, এবং সৃষ্টি করে সব কিছু জোড়া জোড়া। তো এখানে খুব বড় একটা আয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে পুরো জিনিসটা বললেন, মানুষ সৃষ্টি। আমরা একটু আবার ধরি আবার আয়াতটা। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স, হে মানব সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করে থাকো, তা জেনে রাখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে। মানে আমাদের সৃষ্টির সূচনাটা হয়েছে মাটির থেকে। অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি হতে সৃষ্টি করেছেন। সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তো এই মাটি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়েছেন কি ফেরেশতা দ্বারা এনেছেন, এর ব্যাপারে তাফসীরে অনেক কথা আছে। তবে আমরা মনে করি যে আল্লাহ নিজ হাতে মাটি নিয়েছেন, এইটাই বিশুদ্ধ কথা। আল্লাহ তাআলা তার নিজ হাতে সমগ্র পৃথিবীর উপরিভাগ থেকে, পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করেছেন। এই মাটি দ্বারা তিনি আদম সৃষ্টি করেছেন। এরপরে আদমের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতে বসে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এই আদম আর হাওয়া দুইজন এভাবে সৃষ্টি হওয়ার পরে তারপর আমাদের সৃষ্টি আল্লাহ মিন নুতফাতান, এটা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। আমরা আমাদের মাটির অংশ যেটা আদমের মধ্যে ছিল, সেই আদমের অংশটা, আমাদের অংশটা আল্লাহ নুতফা অর্থাৎ বীর্য, এই বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। সেখান থেকে আলাকা, বীর্য থেকে তারপরে লেগে থাকা বস্তু। আলাকা শব্দ তো লেগে থাকা বস্তু, কিন্তু এখানে অর্থ হবে জমাট রক্ত। আলাকা শব্দটার অর্থ জমে থাকা অর্থ হবে, আর মানে জমাট রক্ত অর্থ হবে। তো এখানে যেখানে নুতফা তারপর আলাকা, এই যে রূপান্তর, মানে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে প্রথম আদম হাওয়া, তারপরে আমাদের সৃষ্টি নুতফা বীর্য থেকে, এই বীর্য থেকে জমাট রক্ত, সুম্মামে মুদগা, তারপরে এক টুকরা গোশতের পরিমাণ, এক টুকরা গোশত যে মুখে নিয়ে চাবানো যায়, এই তৃতীয় 40 দিনে এক টুকরা গোশতে পরিণত হয়। মুখালা খাতমা গায়রা মুখালা, সেটা পরিপূর্ণ হয় আবার অপরিপূর্ণ হয়। লেনু ভাইয়া এরকম, যার ফলে আল্লাহ বলেন, যার ফলে আমি পরিষ্কার করে দিই তোমাদের জন্য, বা নুকের রূপের আলহামে মান আসা, এবং আমি রেহেমে স্থান দেই তাকে যতদিন ইচ্ছা করি, রাজা মুসা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে আমাদের প্রথম সৃষ্টি হলো মাটি থেকে। মাটির পরে আমাদের সৃষ্টিটা আল্লাহ কী করলেন? বীর্যে রূপান্তরিত করে দিলেন। এই বীর্য থেকে আমরা মাতৃগর্ভে চলে যাচ্ছি। তো এই বীর্যের সাথে আমরা যেখান থেকে আমাদের মাটি, যেখান থেকে আমাদের দেহটা নেওয়া হয়েছে, ঠিক ওইখান থেকেই মাটির নির্যাস আল্লাহ তাআলা এই জন্ম প্রক্রিয়ার জন্য আল্লাহ ওইখানে ফেরেশতাদের দ্বারা এটা আল্লাহ সম্পন্ন করেন। ওইখান থেকে আল্লাহ মাটিটা নেন, নেওয়ার পরে
এই মাটির মাধ্যমে 40 দিন পরে আমাদেরকে রক্তটা জমা করা হয়, তারপরের 40 দিনে সেটা এক টুকরা মানে গোশতে পরিণত করা হয়, যে মানুষে মুখে দিয়ে চাবাতে পারে যে পরিমাণ টুকরা, এরকম এক টুকরা গোশত সৃষ্টি হয়। এরপরে তৃতীয় 40 দিনে এটা এমন একটা হাড্ডির অবকাঠামো সৃষ্টি হয়, একটা হাড্ডির পুরো একটা দেহর অবকাঠামো তৈরি হয়, এবং এর মধ্যে আল্লাহ তাআলা এই 40 দিন 120 দিন পরে আল্লাহ তাআলা তার মধ্যে রূহ পাঠিয়ে দেন। এই রূহ আল্লাহ তাআলা নিজেই পাঠান। এই রূহ যে আল্লাহ তাআলা কীভাবে পাঠান, এটা আল্লাহ তাআলা এর কোনো বিবরণ তিনি দেন নেই, তিনিই এটা পাঠান রূহ। তো প্রথম 40 দিনে বীর্যটা রক্তের আকার ধারণ করে, দ্বিতীয় 40 দিনে সেটা মানে গোশতের টুকরা ধারণ করে, তারপর তৃতীয় 40 দিনে সেটা একটা দেহের অবকাঠামো তৈরি হয়। এরপর সেখানে আল্লাহ তাআলা তার মধ্যে প্রাণ ঢুকিয়ে দেন। 120 দিনে প্রাণ আসে। সুম্মা নুখরিজুকুম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান, এরপর তোমাদেরকে আমি বের করি শিশু হিসাবে। সুম্মা লিতাবলাগু আশুদ্দাকুম, এরপরে তোমরা উপনীত হও তোমাদের পরিণত বয়সে। অমিনকুম মাইয়ুতাওয়াফা, এবং তোমাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে অল্প বয়সেই। অমিনকুম মাইয়ুরাদ্দিল আরজাল উমর, এবং তোমাদের কেউ একেবারে নিকৃষ্ট বয়স পর্যন্ত উপনীত হয়। লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ, ফলে সে একটা জিনিস জানার পরেও জানতে পারে না, জানার পর অজানার মতো হয়ে যায়। অতারাল আরদা হামেদাতান, এবং আপনি দেখেন পৃথিবীকে হামেদাতান, সে সব কিছু বহনকারী। ফাইজা আনজালনা আলাইহিল মা, অথবা যখন আমি বর্ষণ করি তার উপরে পানি, এহতাজ্জাত, তখন সে উদ্বেলিত হয়, উচ্ছ্বসিত হয়, রবাত এবং বাড়ে, তো আমবাতাত, এবং প্রবাহিত হয়, মেঙ্কুল্লে জাউজেম ভাইজ, সব ধরনের ফল জোড়ায় জোড়ায় সে উৎপন্ন করে। জালিকা বিআন্নাল্লাহু আল হক, আল্লাহ এগুলি এই জন্য করেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি সত্য। আল্লাহু ইউহিল মাউতা, তিনি মৃতকে জীবিত করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান, সব কিছুর উপরে তিনি ক্ষমতা রাখেন। তো এই যে মানব সৃষ্টি করার একটা ইতিহাস, এখানে আল্লাহ পুরোপুরি আমাদেরকে ধরিয়ে দিলেন যে এইভাবে তোমাদের সৃষ্টি হচ্ছে, আর এইভাবেই আমাদের সৃষ্টি হয়। কেউ তো অল্প বয়সেই মৃত্যু হয়, কেউ মানে একেবারেই কঠিন বয়স পর্যন্ত যায়, শেষ পর্যন্ত একটা জিনিস শিখে যাওয়ার পরে আবার ভুলে যায়। যেমন আমাদের অবস্থাও এখন যেরকম হয়েছে, যে একটা জিনিস জানার পরেও মনে হয় যেন আমরা ভুলে যাচ্ছি, এরকম একটা বয়সে আল্লাহ তাআলা মানুষ উপনীত করেন। ওয়ান্নাস সাআতু আতিয়াতুন, এবং নিশ্চয়ই কিয়ামত এটা আসবে। লা রাইবা ফিহা, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা উঠাবেন সবাইকে যারা কবরের মধ্যে আছে। কবরের মধ্যে যারা আছে সবাইকে আল্লাহ তাআলা তুলবেন। কবর হচ্ছে মানে আরবরা যে তাদের মানে ইমানদার বেঈমান, ভালো মোশরিক, ভালো মন্দ যা, সবাই তারা কবরেই রাখে। ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুবিন, এবং মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা তর্ক করে আল্লাহর ব্যাপারে কোনো জ্ঞান ছাড়াই, ওয়ালা হুদা, এবং কোনো হেদায়েতের জ্ঞান ছাড়াই, ওয়ালা কিতাবিম মুবিন, এবং স্পষ্ট কোনো কিতাব ছাড়াই। আল্লাহর সাথে কোনো জ্ঞান, কোনো হেদায়েত বা স্পষ্ট কিতাব এর বাইরে তারা মুখামুখি খামাখা আল্লাহর ব্যাপারে তর্ক বিতর্কে লিপ্ত হয়। সানিয়া ইতফিহে,
এবং সে ঘাড় মোড়াইয়া চলে। সানিবেলি মোড়ায় এথি মানে ঘাড়, সে ঘাড় মোড়াইয়া চলে। লেউদুল্লাহ আনসাবিল্লাহ, যাতে করে সে মানুষকে আল্লাহর পথ থেকে বিপত্তি নিয়ে যেতে পারে। লাউফিদ দুনিয়া খেজুন, তার জন্য রয়েছে এই দুনিয়ায় অপমান। নুজিখু ইয়ামাল কিয়ামতে আযাব আল হারিক, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তাকে স্বাদ গ্রহণ করাবো জ্বলন্ত আগুনের। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করাবেন। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, এটা এই জন্য যে তার দুই হাত এটা উপার্জন করেছে। ওয়ান্নাল্লাহ লাইসা বিযাল্লামিন আবিদ, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার উপরে মোটো জুলুমকারী নন। আল্লাহ বান্দার উপরে এক বিন্দু জুলুমকারী নন, কিন্তু বান্দা নিজের অত্যাচারের জন্য আল্লাহর কাছে শাস্তি সে ভোগ করবে। মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ হারফেন, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা ইবাদত করে আল্লাহর আলা হারফেন, কেনারায় বসে ইবাদত করে। ফাইন আসাবাহু খায়রুন রিতমান্নাভি, যদি তার কাছে কোনো কল্যাণ উপনীত হয়, কল্যাণ সে পৌঁছে, সে আনন্দিত হয়। আর ওয়াইন আসাবাত ফেতনাতুন, এবং যদি তার উপর কোনো বিপদ আসে, এন কালাবালা অজিহি, তখন সে নিজে পিঠ ফিরিয়ে চলে যায়। বিপদ দেখলে আর তখন ওই পথে আর থাকে না। খাসারাত দুনিয়া ওয়াল আখরা, এই লোকটা ক্ষতিগ্রস্ত হলো দুনিয়ায় এবং আখরাতে। জালিকা আল খুসরান মুবিন, আর এটা হচ্ছে স্পষ্ট তার বিপদগামী এবং ভুল পথ। ইয়াদু মিন দুনিহি মা লা ইয়াদুররু ওয়া মা লা ইয়ানফাউ, এবং সে ডাকে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে যে তার উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। এমন জিনিসকে সে ডাকে, এমন শয়তানকে সে ডাকে যে সে তার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। জালিকা হুয়া দলালুল বাঈদ, এবং এটা হচ্ছে সবচাইতে দূর দূরান্তের পথ ভ্রষ্টতা। ইয়াদু লামান দররু আকরাবুন নাফিহি, সে ডাকে এমন ইবলিসকে, এমন শয়তানকে, দররু আকরাবুন নাফিহি, যে তার ক্ষতিটা অধিক নিকটতম হয় মেন নাফি, উপকারের চাইতে। সে এমন শয়তানকে ডাকে যে তার ক্ষতিটা উপকারের চাইতে খুব বেশি কাছাকাছি হয়। লা বেসাল মাওলা ওয়ালা বেসাল মাসির, অতি নিকৃষ্ট বন্ধু, অতি নিকৃষ্ট সাথী। ইন্নাল্লাহ ইউদখিলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রবেশ করান তাদেরকে, ইউদখিলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করান ঈমানের মধ্যে, আমিলুস সালিহাত এবং সৎকর্মের মধ্যে, জান্নাতেন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচু থেকে নহরগুলি প্রবাহিত হচ্ছে। ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই তিনি করেন। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাতে প্রবেশের জন্য যে ব্যবস্থাপনা, এটা আল্লাহ গ্রহণ করেন। মান কান ইয়াজুন্নু আইয়ান লানসুরাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালিয়ামদুদ বিসবাবিন ইলাস সামা সুম্মা ইয়ালাক্তা ফালিয়ানজুর হাল ইয়াজবান্না কাইদু মা ইয়াগিজ। আল্লাহ বলেন, মান কান ইয়াজুন্নু আল্লা ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ধারণা করে যে নিশ্চয়ই উপকার করবে না তাকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তার কোনো উপকার করবে না, এরকম যার ধারণা, ফালিয়ামদুদ বিসবাবিন ইলাস সামা, সে একটা রশি লম্বা করে লটকাক আকাশের সাথে। সুম্মা লিয়াক্তা, তারপর সে রশিটা কেটে দিক। তাহলে রশিটা যদি সে উপরে লটকে আছে, সাথে সে আত্মহত্যা করার জন্য সেই রশিটা বাদ এবং কেটে দেয়, তাহলে কী হবে? সে মারা যাবে। সুম্মা লিয়াক্তা, তারপর দেখবে ফালিয়ানজুর, সে যেন দেখে হাল ইউজবেন না কাইদু মা ইয়াগিজ, সে দূর করতে পারে তার ষড়যন্ত্র, যেটা সে মানে খারাপ মনে করছিল, যে মুহাম্মদ সাল্লামের কাছে যে ওহী আসে, এটা ওহী যেন না আসে এবং ওই ওহী আসা যেন বন্ধ হয়ে যায়, এরকম চিন্তা যার মনে ছিল, সে কি এটার সমাধান করতে পারবে? মানে আল্লাহ চূড়ান্তভাবে একটা ধমক তাকে দিলেন। সে নিজেকে এভাবে যদি হত্যা করে, আকাশের সাথে রশি টাঙ্গিয়ে সেই রশির সাথে নিজেকে বেঁধে হত্যা করে, এবং যদি মনে করে যে
এটা করলে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ওহী বন্ধ হবে, আল্লাহর মানে কালাম বন্ধ হবে। যদি করতে পারে তাহলে করুক, সে দেখুক পারে কিনা। ওয়াকাযালিকা আনজালনাহু আয়াতিন বাইয়িনাত, আল্লাহ বলেন এভাবেই আমি নাযিল করেছি উত্তম আয়াতগুলি। ওয়া আন্নাল্লাহা ইয়াহদি মান ইউরিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হেদায়েত দান করেন যাদেরকে তিনি ইচ্ছা করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিনা ওয়ান-নাসারা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আল্লাযীনা হাদু ওয়ান-নাসারা, এবং যারা ইহুদি হয়েছে, ওয়াস-সাবিনা, এবং যারা তারকা পূজা করেছে, ওয়ান-নাসারা, এবং যারা খ্রিস্টান হয়েছে, ওয়াল-মাজুসা, এবং যারা অগ্নি পূজক হয়েছে, ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরক করেছে। ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ তাআলা সব কিছুর উপরে তিনি ক্ষমতা রাখেন। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তারা কি দেখে না নিশ্চয়ই আল্লাহ তাআলাকে, যে ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যে আকাশ পৃথিবীতে যারা আছে তারা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে। ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব, এবং এভাবে পৃথিবী, তারপর সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড় এবং গাছপালা, ওয়াদ দাওয়াব, এবং সব বিচরণকারী সব পশু পাখি, কাসিরুন মিনান নাস, এবং মানুষের অধিক। অন্যগুলো সবই পুরো সেজদা করে, কিন্তু মানুষের অধিক, আর মানুষের অনেক আছে যারা সেজদা করে না। কাসিরুন মিনান নাস, এবং মানুষের অধিক পরিমাণে সেজদা করে। কাসিরুন হাক্কা আলাইহিল আযাব, এবং মানুষের অধিকাংশ আছে যাদের উপরে শাস্তি নির্ধারিত হবে। ওয়া মা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, এবং যাকে আল্লাহ তাআলা অপমান করেন তাকে আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে না। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ করেন যা তিনি ইচ্ছা করেন তাই তিনি করেন। এখানে সেজদার আয়াত আছে, এখানে যাওয়ার সময় একটা সেজদা দিয়ে যাবেন। হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, এই দুইজন বিতর্ককারী যারা আল্লাহর ব্যাপারে তর্ক করে। ফাল্লাযীনা কাফারু, এখন আল্লাহর ব্যাপারে তর্ক করে, একজনে বলে যে না আল্লাহ নাই, আল্লাহ জান্নাত জাহান্নাম কিছু নাই, এগুলি সব মিথ্যা। আরেকজনে বলে এগুলি সব আছে। হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, এই দুইজন বিতর্ককারী আল্লাহর ব্যাপারে তর্ক করে। অতএব ফাল্লাযীনা কাফারু, অতএব যারা কুফরি করে, কুত্তিয়াতাম সিয়াবুন মিন নার, তাদের জন্য কাপড় কাটা হবে আগুন থেকে, আগুন থেকে তাদের জন্য কাপড় তৈরি করা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুসুন হামিম, এবং ঢালা হবে তাদের মাথার উপরে গরম পানি। ইউসারু বি মা ফি বুতুনিহিম, এবং গলে যাবে এই পানির সাহায্যে যা কিছু তাদের পেটের মধ্যে, অল জুলুদ এবং চামড়া। দেখেন এখানে গরম পানিটা মাথার উপরে ঢালানো হবে, এবং সেই পানির ফলে তাদের পেটের মধ্যে যা আছে তা গলবে, এরপরে চামড়া গলবে। তো এটা নিয়ম হলো, পানিটা মাথার উপরে ঢাললে পানিটা শরীর উপরে গড়াবে না, এটা মাথার উপরে মানুষের দেহের মধ্যে, মানে মাথার রগ, এই যে মাথায় একটা ছিদ্র আছে সমস্ত মানুষের মাথায়, ছোট বাচ্চাদের দেখবেন, এই ছিদ্রটা দিয়া ওই পানিটা রগে ঢুকবে, রগে ঢুকিয়া পানিটা মানে হৃৎপিণ্ড যেভাবে সারা দেহে রক্ত সরবরাহ করে, ওইভাবে ওই পানিটা দ্বারা মানে হৃৎপিণ্ড ওই পানিটা, ওই গরম পানিটা সমস্ত শরীরে সরবরাহ করবে। ফলে ওই পানিটায় প্রথমে মানুষের ভিতরে যেগুলি আছে সেগুলো গলাবে, তারপরে শেষের দিকে যে চামড়াটা গলাবে। এটা খুব কঠিন তাফসির, এটা আমাদেরকে খুঁজে বের করতে হয়েছে, আল্লাহ মিলে এসে আমরা পেয়েছি। তো ইউসারু বি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যে এই পানিটা মাথায়, গরম পানি মাথায় ঢালা হবে, এর ফলে তাদের এই পানির প্রভাবে তাদের মানে ভিতরে, পেটের ভিতরে যা সেইটা গলবে, তারপরে শেষ পর্যন্ত চামড়া গলবে। হলম মাকারুম মিন হাদিদ, এবং তাদের জন্য রয়েছে লোহার মুগুর দ্বারা তাদের পিটানো হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন তারা ইচ্ছা করবে যে তারা এই জাহান্নাম থেকে বের হবে,
তো গভর্নমেন্ট কোনো কষ্টে দুঃখে ওই দুভিয়া তাদেরকে সেখানে আবার ফিরিয়ে নেওয়া হবে অজুক অথবা হরেক, এবং বলা হবে যে তোমরা জ্বলন্ত স্বাদ আযাবের স্বাদ তোমরা গ্রহণ করো। এর 2 রুকু পর্যন্ত থাকলো। তো এখানে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে অনেক কথা বলেছেন। পিছনে একটা আয়াতে বলছেন এখানে যে তাদেরকে যে বৃষ্টির পানি দ্বারা তাদেরকে জীবিত করা হবে। এটার কারণ হচ্ছে যে ইসরাফিল আসলামের দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা আমাদের দেহ এবং পদার্থের দেহ এবং যেটা আমাদের মানে আধ্যাত্মিক দেহ, এই 2টা দেহ কিন্তু এক হবে সিংহার ফুৎকারে, কিন্তু এক হয়ে তারা মাটির মধ্যে থাকবে। কিন্তু এমতো অবস্থায় আল্লাহ এক ফসলা বৃষ্টি বর্ষাবেন হাসরের ময়দানে, সেই বৃষ্টির মাধ্যমেই মানুষ ফুটে বের হবে। এই জন্য আল্লাহ তাআলা এই বৃষ্টির কথাটা আল্লাহ বলেছেন। এই 2 রুকু পর্যন্ত আমাদের এখানে থাকলো। একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন আর আমার জন্য দোয়া করেন যে আল্লাহ তাআলা আমাকে সবাই অবস্থাটা ফিরিয়ে দেয়। আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই দোয়া করেন আমার জন্য।